দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও জুলাই আগস্ট আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণকারী নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত 11:30টার দিকে কাফির নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়া থানায় এই মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মুস্তাফিজুর রহমান। জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২-এর শেখ মুজিবের বাড়ি ধ্বংসে জনগণের নেতৃত্বে থাকায় পরিকল্পিতভাবে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কাফি তার মামলায় উল্লেখ করেছেন। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাইরে থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির বাবা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগে ওই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙে অক্ষত অবস্থায় বের হতে পেরেছেন। আগুনের নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মুস্তাফিজুর রহমান বলেন, কাফির ঘর পোড়ানোর বিষয়ে ইতিমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করছে। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাইরে থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগে ওই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙে অক্ষত অবস্থায় বের হতে পেরেছেন। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।